এই গরমে যদি সকাল সকাল বৃষ্টির মুখ দেখা যায় না, সত্যি কেমন লাগে তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে? গুড মর্নিং, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো বলো? তোমাদের ওইদিকেও কি বৃষ্টি হচ্ছে? দেখো নেপালে বৃষ্টি হচ্ছে, সেই জন্য একদমই সকাল সকাল সুন্দর একটা মুহূর্ত তোমাদের কাছে আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যে যেখানে রয়েছো ভালোই রয়েছে, ভালো থেকো, এটাই কামনা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আমি আমার সকালটা শুরু করে দিয়েছি। সারাটা দিন পাশে থেকে সারাটা রাত কিন্তু বৃষ্টি হয়েছিল, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে তার বুঝতে পারবো না সারা রাত বৃষ্টি হয়েছিল, এটাই জানি। তো সকালে ফার্স্ট উঠেই, যেই দিনে বৃষ্টি হয় রাতে, তো উঠেই আগে ছাদে যাই, ঠিক আছে? ছাদের অবস্থাটা দেখতে যাই। ছাদে যখন কেউ থাকে তখন অতটাও যায় না, কিন্তু এখন এই মুহূর্তে বোনেরা সব দেশের বাড়িতে রয়েছে, সেই জন্য আমাকে চোখ খুলেই যেতে হয়। যে ওখানে পাইপটা রয়েছে না, যেখানে জালিটা থাকে, তো তোমাদেরকে দেখিয়েছি, ওই জালিটা জাম হয়ে যায়, ছাদে ভর্তি জল হয়ে যায়, ওই জল সিঁড়ি বেয়ে বেয়ে আসে। তো সেই জন্য একদম চোখ খুলে ফার্স্ট আমাকে ছাদে ছুটতে হয় ওই জলটা পাস করার জন্য। তো যাই হোক, সকালের মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার সারাটা দিন জুড়ে থেকে পাশে থেকে এখানে রুম থেকে একটু দেখিয়ে দিই। তো নিচে নেমে আসার পরে সব কিছু কাজকর্ম সেরে পুজো পাঠ করে, তো এখানে চাটা যেমন যা করতে হয় একটু রুম থেকেও দেখিয়ে দিলাম কতটা কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে। কিছুটা দেখো, যত টাইম যাবে তত ধীরে 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 বৃষ্টির সংখ্যাটা কমতেও যাচ্ছিলো, বৃষ্টিটা কমতে যাচ্ছিলো। এখানে সকাল সকাল দেখো দুধ এসে গেছে, দুধও বসিয়ে দিয়েছি। এখানে ছেলেরা খাবে, তো স্কুল তো ছুটি এখন বাড়িতে রয়েছে, তো ছেলেরা খাবে সকাল সকাল পাস্তা, তো পাস্তা নিয়ে আসলো। তো বললাম ঠিক আছে পাস্তা তৈরি করে দিচ্ছি, আমি তো একটু চা খাবো। আর যেহেতু বৃষ্টি হয়েছে সারা রাত, তো ঠান্ডা তো নেই, গরম, তবুও একটু বললাম যে একটু মশলাওয়ালা চা, যে সেই লং গোলমরিচ আদা সব কিছু চা তৈরি করে দিই। যখন সারাটা দিন যতটা যাবে ততই তোমাদেরকে দেখাতে থাকবো যে বৃষ্টি কতটা কমলো, কী বৃত্তান্ত। এখনও কিন্তু খুব দেরি হয় না, দেখতে পাচ্ছ দোকানদানি খোলা হয়নি কিন্তু, ঠিক আছে? তো এটা লাগভাগ 7টা সাড়ে 7টা এরকম টাইম একটা। তো ওটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি, যে বারবার প্রতিটা মুহূর্ত দেখাচ্ছে কেন, কি ব্যাপার, হ্যাঁ বৃষ্টিটা হচ্ছে কিনা এটাই তোমাদেরকে দেখাচ্ছি। একটু করে কাজ করছি, একটু করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো চাটা করে নিই, টিফিনটা বানিয়ে নিই। সারাটা দিন পাশে থাকবে, ভিডিওটা দেখতে থাকবে, আশা করছি তোমার ভালো লাগবে, ভালো লাগার মতোই ভিডিও, ঠিক আছে? তো যেহেতু স্কুল ছুটি, সেহেতু আমি সকাল সকালে কাঁচা ধোয়া করে নিয়েছিলাম। মিলতে যাওয়ার সময়টা হচ্ছে আমার কিছুটা টাইম পর, ব্রেকফাস্ট করার পরে নিজেও খেলাম, ছেলেদেরকেও খেতে দিলাম। তো এবার ছেলেরা যে যা নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, এখন টিভি ফোন এইসব নিয়েই বিজি থাকবে। এখানে দেখো আমি মিলতে যাচ্ছি, এখন কিন্তু বৃষ্টিটা কমে গেছে। খেজুর তো নিয়েছিলাম সকালবেলায়, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছিল দেখে যাচ্ছিলাম না, তারপরে দেখছি যে হ্যাঁ এখন একটু বৃষ্টিটা কমে গেছে, জলটা তো ঝরিয়ে নিই, জলটা ঝরে যাক, তারপর আবার বৃষ্টি হয় হোক। যেহেতু গরমকাল, বৃষ্টিটা হলে ভালোই লাগে, বৃষ্টি হোক, কোনো আপত্তি নেই। তো যাই হোক চলো জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই। স্কুলটা অনেকদিনই ছুটি পড়ে গেছে, এবার কিন্তু খোলার সময় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু এই বছরটা বেশি দিন ছুটি পাওয়া যাবে না, একদমই অল্প দিন, যেহেতু এক্সামটা ফাইনাল এক্সামটা একদম লাস্ট করে হলো। তো একদম চৈত্র মাসে লাস্ট করে হলো, বৈশাখ মাস তো পড়েই গেছে, কি বলবো, স্কুলও খুলে যাবে। তো যাই হোক জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আর এই ভিডিওটা বেশি দিনের নয়, ঠিক আছে? এই ভিডিওটা 4 দিন না 5 দিন আগের ভিডিও, ঠিক আছে? তো যাই হোক চলো, কী করবো, তো আমার ভিডিও করা থাকে, সময়ের অভাব, এডিটিংয়ের অভাব, সেই জন্য আমি ভিডিওগুলো ঠিকঠাক সময় দিতে পারি না। বাট রেগুলার ভিডিও করি, রেগুলারই ভিডিও হয়। ভিডিওগুলো একদিন দুদিন মাঝে যদি গ্যাপ দিই, সব ভিডিওগুলো আমার গোলমাল হয়ে যায়। কীভাবে কি ভিডিওগুলো দেবো কিছু খুঁজে উঠতে পারি না, যা হোক বুঝে উঠতে পারি না। ভিডিওগুলো তো তোমাদেরকে দিতেই হবে, না দিলে তো হবে না। আর তোমাদের যদি ভিডিও নাই তোমরা তো ভুলেও যাবে, কিছু করার নেই। তো এই দেখো রেগুলার যদি পার ডে ভিডিও দিতে পারি, তো তোমাদেরও মন জয় করতে পারবো, আর তোমরাও ভালোবাসা দিবে, আমিও তোমাদের ভালোবাসা দিতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, আমার এই যে তোতাটা এত ডিস্টার্ব করছে ভয়েস দেওয়ার সময়, কখন ভয়েস দেবো, রাতে দেবো কি দিনে দেবো, যখনই দেবো তখনই আমার ডিস্টার্ব হতেই থাকে। যাক তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো তার আওয়াজটাও শোনো, মাঝে মাঝে ভালো লাগে, পাখির কলহল কার না ভালো লাগে বলো? তো একটু ওয়েদারটাও দেখে নাও, অন্ধকার রয়েছে কিন্তু বৃষ্টি হবে। যাক বৃষ্টিতে হলে তোমাদেরকে দেখাবো, এই রুম থেকে যতটা যা কাজ করবো, রুমও শেয়ার করবো, আর তোমাদের কাজকর্মও শেয়ার করবো, আর ওইদিকে বাইরে ওয়েদারও শেয়ার করবো। তো যাই হোক চলো, ওখানে হচ্ছে চিমটিগুলো দেখাচ্ছে, হাওয়া চলছে, যদি উড়িয়ে নিয়ে চলে যায় মজবুত চিমটিগুলো না, এমন অবস্থা দেখো। এই চিমটিটা নরম, হ্যাঁ এই সেই নরম চিমটি মারা দাদা যে হোক না যে হোক, দুটো তিনটে রেখে দিয়ে এখন মজবুতগুলো নিয়ে চলে গেছে। যাই হোক কী বলবো, এখন কারো তো নাম নিয়ে কথা বলা যাবে না, না দুটো তিনটে ওই নরমগুলো রেখে দিয়ে, এই ছাদে না নরম চিমটি দেওয়া যাবে না, এমন হাওয়া দেয়, হাওয়া যখন দেয় না নরম চিমটি, একদম জামা কাপড় নিয়ে উড়ে চলে যায়। আমার সঙ্গে কতবার হয়েছে এইভাবে, জামা কাপড় রোডে চলে গেলেন, একদম হাওয়ার সঙ্গে সঙ্গে কোথায় ছিল জামা কাপড় খুঁজেই পাওয়া যায় না। তো যে চিমটি দেখাচ্ছিলাম, এই চিমটিগুলো নরম চিমটি, ঠিক আছে? দুটো তিনটে এইভাবে কে রেখে চলে গেছে, আর মজবুতগুলোকে নিয়ে চলে গেছে। যাই হোক চলো, এখন আর কিছু করার নেই, চিমটি নিয়ে তো আর কেউ বড় লোক হয়ে যাবে না। যাই হোক এখন কি বলবো, কিছু বলার নেই। দেখতে পাচ্ছি যে চিমটির ভাগ একদমই কমে যাচ্ছে, মজবুতগুলো মোটামুটি মোটা যেগুলো, সেই চিমটিগুলো গায়েব হয়ে গেছে। তো এখন কি করব, কিছু করার নেই, সবাইকে নিয়ে থাকতে হয়, ভাড়া রুমে থাকি, ভাড়া বাড়িতে থাকি, সবাইকে নিয়ে থাকতে হয়, কিছু করার নেই। আমার গাছপালাও দেখেন একটু, আর আমার গাছপালাগুলো দেখো সুন্দরভাবে হচ্ছে। তো যাই হোক চলো, সাথে দেখো, পাশে দেখো, ভিডিওটা একদমই স্কিপ করো না, একটু অ্যাডসহ ভিডিওগুলো দেখে দিও, তোমাদের আমার ভালো লাগবে। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের সত্যি অপেক্ষায় থাকি, তোমরা মিষ্টি মিষ্টি কমেন্টও কিন্তু করো, ঠিক আছে?
তো চলো ভিডিওটা দেখো, দুপুরে লাঞ্চ মেনু কী করবো না করবো কী বৃত্তান্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ডেলি ব্লগ তো একটু বড় হবে, তাই না? তো কী বলতে চাইছো, ডেলি ব্লগ খুব ছোটোর মধ্যে দেওয়া যায় না, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটে ডেলি ব্লগ হয় না। একটা রান্নার ভিডিওই তোমার 10-11 হয়ে যাচ্ছে, আর ডেলি ব্লগ মর্নিং টু নাইট ব্লগ তো এটা একটু দেরি হবে 12, 13, 14 তো হবে। এই যে মর্নিং টু নাইট ডেলি পার ডে একদম ভিডিও করছি, তো ভিডিওগুলো কিন্তু অনেক বড় হয়ে যায়। এই যে কাটকুট করে ছোট করে স্পিড বাড়িয়ে স্কিপ করে কত ছোট করি, এটাও কিন্তু আমাদের কাছে খুবই একটা টাফের ব্যাপার হয়ে যায়, খুবই মুশকিল হয়ে যায়, মায়া লাগে যে এত সুন্দর করে ভিডিও স্ক্রিপ্টগুলো নিলাম আর কাটকুট করতে হচ্ছে। যা কিছু করার নেই। এখানে দেখো চা, এক হাতে ক্যামেরা করে চা ঢালছি, দেখো সব চাটা আমার পড়েই যাচ্ছে। আমি কিন্তু সকাল থেকে চা খেয়েছিলাম, একবার চা খেয়েছিলাম, আবার একবার চা খাচ্ছি, ঠিক আছে। তো যাক, আমার তো চা খেতে ভালোই লাগে, কোনো রকম বিরক্তকর লাগে না। তো এখানে দেখো আমি টিফিনটা করিনি, এই যে চাউমিনটা করেছিলাম পাস্তা, ওটা কিন্তু খাইনি, ওটা খাবো। তো চাটা আমি আরেকবারও খেয়ে দেখলাম যে চাটা রয়েছে অনেকটা, তো আরেকবারও খেয়ে নিই বিস্কুট দিয়ে। তো চা খেতে আমার খুব ভালো লাগে, দুধের চাও ভালো লাগে, লিগার চাও ভালো লাগে। চা আমার কোনোরকম আমার যে বিরক্তকর ব্যাপার আমাকে অনেকবার দিল, আমি হ্যাঁ ছাড়া না বলবো না। আমার চা খেতে খুবই ভালো লাগে, যতবার চা খাবো ততবার বিস্কুটও খাবো। তো পাস্তাটা খাবো কিনা নিজেও জানি না, বাট আমার চা বিস্কুট হলেই হয়ে যায় সকাল টাইমটা। তো যাক চলো, এবারে দুপুরে লাঞ্চে কী তৈরি হবে কী বৃত্তান্ত তো দেখতে থাকো, ভালো লাগবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু মনে ভালোবাসা দিলাম বিজলি বেলেছে, তো ভালোবাসাটা নিয়ে নাও। আর কি বলবো, নতুন বছর তো বুঝতেই পারছো, নতুন বছরটা সবার জন্য লাকি হোক, সবাই ভালো থেকো। আর এখানে যারা আমার রেগুলার ভিডিও তারা তো বুঝতেই পারছো এই বড়িগুলো কারা পাঠিয়েছিল, কে পাঠিয়েছিল, আমার মাসি শাশুড়ি পাঠিয়েছিল। তো বড়িগুলো খেয়েছি, অনেকবারই খেয়েছি, তো সববারে তোমাকে ক্যাপচার করানো হয়নি। তো আজকে দেখো এই বড়িগুলো ভাজা করবো, আর সত্যি বড়িগুলো সত্যি এত টেস্ট কি বলবো। আর দুপুরে লাঞ্চ মেনুর জন্য কী সব কাটাকুটি করেছি, ওখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর কী সব করেছিলাম, যেহেতু একটু ভিডিওটা অনেক দিনের হয়ে গেছে সেই জন্য রান্নাবান্নাটা একটু তোমার ম্যানেজ করে দেখে নিও। আর যারা দেখো তারা তো কন্টিনিউ দেখো, আর যারা স্কিপ করো তারা তো স্কিপ করে চলে যাও। যাই হোক, আমি কোনোদিন কারোর সঙ্গে প্রত্যেকটা ভিডিওতেই বলি কোনোদিন কারো ভিডিও স্কিপ করি না। এখানে দেখো ভাজতে বসিয়ে দিয়েছি, আর সত্যি বড়ি ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর বড়িগুলো টেস্ট ছিল না কি বলবো। যাই হোক, মাসি আমার ভিডিওগুলো দেখে, অনেক ভালো ভালোবেসে ভিডিওগুলো দেখে, আর আমি বলছি খুব দারুণ টেস্ট ছিল। আমার পাখিটা এত চেঁচাচ্ছে, আমি কী করে ভয়েস দেবো বুঝে উঠতে পারছি না। আমি তো ভিডিও করতে ভয়েস দিই, কিন্তু এডিটিংয়ের সময় দেখছি ভয়েসগুলো পাওয়া যায় না, তো সেই জন্য আমাকে এইভাবেই ভয়েস দিতে হয়। তো যাই হোক চলো, দুপুরে লাঞ্চ মেনু কী করলাম এক ঝলক দেখে নাও। ওখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। ওখানে মনে হচ্ছে ভেন্ডি আলুর একটা রেসিপি হবে, ওই রসা কষার মতো হবে। আর ওই বড়িগুলো ভাজা করেছিলাম, আর শাক ভাজা না বেগুন ভাজা কী একটা করেছিলাম, দেখে নাও তোমরা, ঠিক আছে। দুপুরে লাঞ্চ মেনু কী করলাম তো তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করলাম, কাটকুট করেই একদম ছোট্ট করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এই তো দেখো ভেন্ডি আলুর সবজি, তো কেমন কালারটা হয়েছে বলবে। আমি যে এত লাল লাগছে কিন্তু লঙ্কার লাল নয়, ঠিক আছে। টমাটোর, আমাদের তো পরিবারে টমাটোর তোমরা দেখতেই থাকো, টমাটোরের দাম বেশি হোক আর কম হোক, টমাটোর আমার বাড়িতে থাকবেই। তো চলো দেখো ভিডিওটা। দেখো এখানে সন্ধে হয়ে গেছে, আমি একটু দরকারে বাজারে গিয়েছিলাম বিকেল। তো আমার ছেলে দেখো কি সব কাণ্ডখানা করে রেখেছে, অল্প সময়ের মধ্যে কি সব করে রেখেছে। দেখো কেক বানিয়েছে, ওবি কি কেক জানো তো, বিস্কুট কেক। তো ও না বললাম না সব কিছুটাই করতে পারে, কিভাবে যে আমার দেখে এক ঝলকে শিখে নেয় আমি কিছু বুঝতে পারি না। কেকটা কিন্তু একটা রিক্সেরই জিনিস, কিন্তু ও দেখলাম সুন্দরভাবে। তো প্রেশার কুকারটা সেই মুহূর্তে আমার ধোয়া ছিল না, তো ওর মধ্যে ভাত ছিল, সেই জন্য দেখো গামলার মধ্যে লবণ টবণ দিয়ে কীভাবে দেখো একদম কেকগুলো কিন্তু স্পঞ্জিকের মতো হয়েছিল। আর কী দিয়ে করেছিল আমি তো সেই মুহূর্তে দেখাতে পারলাম না। আর চলো যতটা যেভাবে যা রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো, কিভাবে কি করেছিল, কি দিয়ে কি করেছিল, ঠিক আছে। তো দেখো কেকগুলোকে ও কাটছে কেমন করে। তো চাকুটাও সেই মুহূর্তে খুঁজে পাচ্ছিল না, আমি ক্যামেরা ঝট করে নিচ্ছিলাম, সেই জন্য বললো করতে দিচ্ছিল না ক্যামেরা, ঠিক আছে, করতে দিচ্ছিল না। তো আমি ঝট করে ক্যামেরাটা করে নিলাম বলে সেই জন্য রাগে মাগে খুন্তি দিয়ে দেখো কেমন করে কাটাকাটি করছে। আর এখানে দেখো ওয়েদারটা আরেকটু দেখিয়ে দিচ্ছে, আর কিন্তু বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল না, ঠিক আছে। তো যেই সময় কাপড় মিলতে গিয়েছিলাম তারপর থেকে কিন্তু আর বৃষ্টি হচ্ছিল না। তো যাই হোক দেখো কেকটা করেছিল ওই যে ইনোর প্যাকেট, 2টো গুড ডে বিস্কুট, 2টো হচ্ছে হ্যাপি বিস্কুট, আর কি ময়দা না সুজি কি, হ্যাঁ সুজি ওই এখানে কিন্তু কথা বলছিলাম আমি, ঠিক আছে, এখানে কথা বলছিলাম কিন্তু ভয়েসটা পেলাম না, সেই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক চলো, কেকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল, যেমন যেখানে যেটা দেওয়ার দরকার, ডিম বিনা কেক কিন্তু আবার এখানে কোনো রকম ডিম কিছুই নেই। আমি বললাম ডিমটা কোথায় পেলি তুই বল, আমি বাজারে গিয়েছিলাম, আমি তাহলে তো পুরোটাই ক্যাপচার করতাম, ভালো লাগতো না বলো তো। আর এখানে আমার বড় মশাই এসে গেছে, তো ফুচকা নিয়ে এসেছে, ফুচকা তো নিচে সামনেই থাকে, সেই জন্য ফুচকা আমার একদম গেটের মুখে ফুচকা থাকে, ঠিক আছে। ফুচকা ছেড়ে কীভাবে সিঁড়িতে উঠে আসবে বলো, ফুচকাটা থাকে একদম আমার সিঁড়ির পাশেই। তো সেই জন্য ফুচকা নিয়ে আসলো, তো অল্প বেশি নয়, 1 পিস 2 পিস করে ভাগে পড়ে।
তো এইরকম একটা আনন্দ ভালো লাগে, মুখরোচক একটা, মুখটাও ছেড়ে যায়, সারাদিন যা উল্টো পাল্টা দেখাই ফুচকাটা খেলে কিন্তু ভালোই লাগে। তো কেকটা করেছিল দুধ, আমি বললাম হাঁড়িতে দুধের সংখ্যাটা কম কেন, এতটা দুধ ছিল, দুধ কেন কম? তারপর বললো যে দুধ দিয়েছি, সানফ্লাওয়ার তেল দিয়েছি, তারপরে কেক যা যা দেওয়া দরকার কেকের মধ্যে, শুধু ডিম ছাড়া কেকটা। তো আমি বললাম যখন কেকটা করারই ছিল তাহলে আমাকে বলতে পারতিস, রেসিপিটা আমি তুলতাম, আমার একটা কন্টেন্ট তৈরি হতো। তো তুই নিজের হাতে কেক তৈরি করলে ওটা একটা আমার থাম্বনেলও সুন্দরভাবে দেওয়া যেত। যেহেতু কেকটা দারুণ টেস্ট হয়েছিল, মানে স্পঞ্জিং ঠিকঠাকই হয়েছিল, ঠিকঠাকই মানে যেভাবে কেক হওয়ার দরকার সেভাবে কেকের টেস্টও সেরকমই হয়েছিল। বাড়ির সব কিছু নিয়ে কিন্তু বাইরের থেকে কিছু কেনাকাটা না করে বাড়ির মধ্যে যা যা ছিল তাই দিয়ে কিন্তু কেকটা করেছিল। যাক চলো, এখানে আমরা ফুচকাটা খেয়ে নিচ্ছি। এখানে আরেকবার একটু ওয়েদার দেখিয়ে দিচ্ছি, ওয়েদার যেমন হাওয়া চলছে, আবার মনে হচ্ছে রাত্রিতে বৃষ্টি হতে পারে। তো যাই হোক চলো, একটু হঠাৎ করে ফোন আসলো, কিছু জানতে পারলাম। দেখো রাত্রিতে, একদম গভীর রাত্রিতে আমাদেরকে বেরিয়ে পড়তে হলো, একদমই আর্জেন্ট। তো কোথায় যাচ্ছিলাম? হাসপাতালে। ঠিক আছে, হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি, ওখানে আর ক্যাপচার যে করবো সেই মুহূর্তটার মনে ছিল না। তো রান্নাবান্না কি করবো, আর সেই রান্নাবান্না করার কোনো রকম মুহূর্ত মনও ছিল না। দেখতে পাচ্ছি বজরংবলী বাবার মন্দির, তো হসপিটাল আমার বাড়ির সামনেই, অতটাও দূরে নয়। তো পেশেন্ট দেখে বাড়িতে আসছি। ঠিক আছে, কী বৃত্তান্ত কী হয়েছিল পরের দিনে বলবো। রাতারাতি মোটামুটি এমার্জেন্সি, আমাদেরকে রাতারাতি ছুটতে হয়েছিল হাসপাতালে। তো যাই হোক চলো, ভিডিওটা আজকে এখানে এন্ড করবো, আর বেশি বড় করব না। তো সারাটা দিন কি করলাম না করলাম, মর্নিং টু নাইট কীভাবে কি দিন কাটালাম, তো রাতে কি রান্নাবান্না করেছিলাম আমার এই মুহূর্তে মনে আসছে না, যেহেতু ওই দিন আমাকে রাতের মধ্যে ছুটাছুটি করে যেতে হয়েছিল, আর্জেন্ট কল আসলো, তো সেই জন্য একটু দেখতে তো যেতে হবে বলো, আমাদের নিজেদেরই রিশতেদারের মধ্যে। তো ছোট বাচ্চার শরীর খারাপ হয়েছিল, তো বাচ্চার শরীর খারাপ শুনেছি, বাচ্চারও হোক বয়স্ক মানুষ হোক, শরীর খারাপ শুনলে তো যে যতই দুশ্মন হোক না কেন, যে যতই দুশ্মন হোক না, কিন্তু শরীর খারাপ শুনে যেতে ইচ্ছে করবেই। তা আমার দুশ্মন নেই, আমার নিজেরই পরিবার, একদম নিজেরই পরিবারের। তো যাই হোক, শরীর খারাপ শুনে আমাদেরকে যেতে হয়েছিল, আর রান্নাবান্না কিছু শেয়ার করতে পারলো না। দেখো গেটে ঢুকে পড়েছি, আমার বাড়ির সামনে হাসপাতাল, তো দেখে এসে ঢুকে পড়েছি বাড়িতে। তো যাই হোক চলো, ভিডিওটা এখানে আজকে এন্ড করছি, ভিডিওটা বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও আসছি নতুন দিন, নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে, বা যে কি কেন কি বৃত্তান্ত কিসের জন্য গিয়েছিলাম এর পরের ভিডিওতে নিয়ে আসছি। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে, গুড নাইট, সবাই ভালো থেকো পরিবার।